দেখেন, কিছু লোক এমন আছে যারা দোয়ায় কেবল বলে, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো, আর আখিরাতে তাদের কোনো অংশ থাকবে না। কিছু লোক আছে শুধু দুনিয়া চায়। আছে না নাই? আছে না নাই? এটা ফেরাউনের অভ্যাস। ফেরাউন একটা কথা বলেছিল, আল্লাহ আমাকে তুমি দুনিয়ায় সব দাও, আমি যা চাবো সব দিবা, আমি আখিরাতে তোমার কাছে কিছুই চাই না, কোনো অভিযোগ থাকবে না। আল্লাহ বলল, তাই বলে ঠিক আছে, যাও, তোমাকে দুনিয়া দিলাম। কেমন দুনিয়া আল্লাহ তাকে দিছে? মরুভূমি, বৃষ্টি হয় না। ফেরাউন যখন আল্লাহ দাবি করলো, সব লোকজন, দেশের লোকজন এসে তাকে ধরে ফেললো। আপনি না বলে আল্লাহ, বৃষ্টি দেন না কেন? তখন ফেরাউন আন্ডারগ্রাউন্ডে ঢুকে আল্লাহকে বলে, আল্লাহ যদি আমি বৃষ্টি না দিতে পারি, আমার আল্লাহগিরি থাকবে না। অতএব আমি আন্ডারগ্রাউন্ডে বসে তোমাকে বলি, আমি তো জানি তুমি আমার আল্লাহ, বাহিরে আমি যত বাটপারি করি, কিন্তু আসলে তো তুমি আমার আল্লাহ না হলে কোনো আন্ডারগ্রাউন্ডে এসে তোমার ডাকি। আল্লাহ, আমি দুনিয়া চাই, আখিরাত চাই না। আল্লাহ এবার ডাক দিয়ে বলতেছে, তুমি কি চাও? বলে, কালকে বৃষ্টি না দিলে আমার আল্লাহগিরি থাকবে না, পাটা ছোড়ায় ফেলবে। আল্লাহ তাআলা বললো, যাও, তোমার আমি বৃষ্টি দিয়ে দিলাম। এরপরে ডাক ফেরাউন আসিয়া বলে, যাও, তোমরা বৃষ্টি চাও? বলে, হয়, এক্ষুনি বৃষ্টি আসবে। কও কি? লোকজন আশ্চর্য। ফেরাউন বৃষ্টি আয়, সাথে সাথে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। চাইছিল কি? বলেন জোরে। দুনিয়া চাই, আখিরাত। এটা ফেরাউনের স্লোগান। এ দুনিয়ায় এখন আর নাই এই স্লোগান। আছে? আছে। কাফেররা ওই কাবার নিকটে যাই আল্লাহর কাছে বলতো, আল্লাহ আমাদেরকে দুনিয়া দেন, দুনিয়ার সব কল্যাণ দেন। আমাদের সমাজে যেমন একজনের যদি কোনো প্রমোশন হওয়ার প্রয়োজন হয়, হচ্ছে না, তখন দেখবেন লোকটা মসজিদে এসে সেজদা দিয়ে মসজিদ উল্টে ফেলাচ্ছে। ঠিক আসতে বললেন কেন? বানায় বললাম? বাড়ায় বললাম না? পরীক্ষার সামনে ছাত্র ভাইরা এতদিন নামাজ কি জিনিস জানে না, পরীক্ষা শুরু হয়েছে, নামাজ শুরু করছে, তারপর আবার সব দিন না, যেদিন পরীক্ষা নেই ওদিন নামাজ পড়ে না। আছে? চাকরির ইন্টারভিউ দিবে, চাকরি হয় না, আগে নামাজ। তাহলে এই নামাজ কি আখিরাতের জন্য? কথা বলে ওমির রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। আল্লাহ বলেন, ওই সমস্ত লোকদের দিকে তাকাও, তারা শুধু দুনিয়া চাইতো, আখিরাত চাইতো না। আমি আল্লাহ তাদেরকে আখিরাতে কিছুই দিব না। আজকের এই দুনিয়ার জমিনে যারা দুনিয়ার জন্যই শুধু নামাজ পড়ে, প্রকৃত উদ্দেশ্যে নামাজ পড়ে না, আল্লাহকে প্রকৃতভাবে ডাকে না, আল্লাহ বলেন এরা দুনিয়া পাবে, আখিরাতে কিছুই তারা পাবে না। কোন সূরা? সূরা বাকারা, আয়াত নাম্বার 200। কত? আয়াত নাম্বার 200। এখন কথা হলো, আল্লাহ তাআলা আমাদের জন্য দোয়া শিখাইয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। যারা বিশ্বাসী, যারা সব সময় আল্লাহকে ডাকবে, তাদের জন্য আল্লাহ স্পেশাল দোয়া শিখাইয়ে দিলেন। কারণ কি জানে? অনেক মানুষ আছে মুসলমান দাবি করে, আসলে মুসলমান না। এই জন্য তো দেখা, কেউ রাগ করবেন না, আল্লাহর রাস্তায় মাফ চাই। অনেক লোক যখন ভিক্ষার জোলা ঘাড়ে নেয়, তখন মাথায় টুপি দেয়। তখন দেখবেন ওই ফকিরের গায়ে পাঞ্জাবি। আছে না নাই? ওই ফকিরকে আপনি দাঁড় করান, তুমি যে এই যে টুপিটা মাথায় দিছো, উদ্দেশ্য কি? কথা বলে ভিক্ষা। ফকির বেটা যে পাঞ্জাবিটা গায়ে দিল, উদ্দেশ্য কি? ভিক্ষা। ফকির বেটা যে আপনার গেটের সামনে যায়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা কি ও ইসলাম গ্রহণের জন্য আনলো? জিকিরের উদ্দেশ্যে? ওই কালেমা কোন উদ্দেশ্যে পড়লো? ভিক্ষা। তাহলে বোঝা গেল এই দুনিয়ার জমিনেও এরকম আপনি খোঁজেন, হাজারো আছে। ইসলামটাকে দুনিয়ার জন্য ব্যবহার করতে চায়। কিছু মানুষ ধারণা করে, দুনিয়া তো আমার ভালো আছে, আমি কেন নামাজ পড়ব, কেন আমি হজ করব, কেন আমি যাকাত দেব, কেন আমি গরিব মানুষকে উপকার করব, আমার তো সব ঠিক আছে।
তার মানে সে ভুল বুঝেছে ইসলাম মানে দুনিয়া। আবার অনেকে এসে অভিযোগ করে, হুজুর এত নামাজ পড়ি, কই আমার তো দোয়া কবুল হয় না। তাহলে আপনার নামাজটাকে শুধু দোয়া কবুলের জন্য? হ্যাঁ, আপনি যা চাচ্ছেন তাই পাওয়ার জন্য? তাহলে তো ওই সূরা বাকারা 200 নম্বর আয়াতের মতোই হয়ে গেল। আপনি শুধু দুনিয়ার জন্যই না আল্লাহর কাছে চান, দুনিয়ার জন্যই নামাজ পড়েন,